This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন আমাদের এই আধুনিক জীবন, গতির জীবন বড্ড হুড়োতারা, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত। এমনকি যারা বাড়িতে বসে থাকেন তাদেরও প্রচুর কাজ থাকে, বসে থাকেন না। ফলে এই চাপের দুনিয়ায় এবং অবশ্যই ভেজালের দুনিয়ায় প্রচুর ওষুধ খেতে হয় সাধারণ মানুষকে, মুঠো মুঠো মুড়ি মুড়কির মতো। বিশেষ করে ৪৫ ঊর্ধ্ব বা ৫০ ঊর্ধ্বদের তো বটেই। এইরকম একটা অবস্থায় যদি আমরা জানতে পারি যে আমরা যে মুঠো মুঠো প্রেশারের ওষুধ গিলছি ও গেলাচ্ছি তাতে ভেজাল আছে, আপনি বলুন তো এটা হাড় হিম করা তথ্য নয়? এই জন্যই আজ আমরা বিকেলের বিতর্কে এই ইস্যু বেছে নিয়েছি। তার কারণ বাংলার এবং দেশের প্রত্যেকটা পরিবারকে ছুঁয়ে যাবে এই ইস্যু, সেটা আর গ্যারান্টি করার কোনো বলাটাই বাহুল্য। কাল হাওড়ার আমতায় রাজ্য ড্রাগ কন্ট্রোলের অফিসাররা গিয়ে অনুসন্ধান চালিয়েছিলেন একটি গুদামে, হোলসেলারের গুদামে। সেই গোডাউনে ২০ লক্ষ টাকার জাল প্রেসারের ওষুধ তারা উদ্ধার করেন। তারপর আরেকটু এগিয়ে তারা জানতে পারেন যে প্রায় ১.৫ কোটি টাকা মূল্যের ওষুধ বাজারে ঘুরছে। টাকাটা যে ১.৫ কোটি তার গ্যারান্টি নেই, তার বেশিও হতে পারে। কি সর্বনেশে কাণ্ড বলুন তো! এই জন্য আমরা এই বিষয়টা বেছে নিয়েছি আপনাদের সজাগ করব বলে। তাই আমরা আজকে এই শোয়ের নাম দিয়েছি জাল ওষুধের হাই প্রেশার। আমাদের সঙ্গে যে অতিথিরা রয়েছেন প্রত্যেকেই তার নিজের নিজের ফিল্ডে এক্সপার্ট। সোমনাথ ঘোষ, আলাপ করিয়ে দিই বাঁদিক থেকে, ইনি কলকাতার এবং রাজ্যের একটি অত্যন্ত নামী ঔষধ বিপণীর কর্ণধার। পৃথ্বী বোস মাঝখানে রয়েছেন, আপনাকে স্বাগত জানাই, সাধারণ সম্পাদক বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর বিপ্লব চন্দ্র। আসুন প্রথমেই আমরা আমাদের স্ক্রিনে আরও একবার, TV9 বাংলা স্ক্রিনে দেখুন, ঠিক যখন কথোপকথনটা হচ্ছিল ড্রাগ কন্ট্রোলের অফিসাররা, সেটা দেখুন আমাদের TV9 বাংলার স্ক্রিনে। এবং তারপরে ড্রাগ কন্ট্রোল আধিকারিক তিনি ঠিক কি বলেছেন, আশঙ্কাটা ঠিক কোথায়। প্রথমে ছবিটা দেখুন, তারপর তার যে বিবৃতিটা ছিল সেটা আপনাদের শোনাই। আমাদের সিজারে উইটনেসে আপনার সিগনেচার লাগবে, ঠিক আছে? ওনারও সিগনেচার থাকবে, আপনি সই করতে পারেন। উনি এই স্পুরিয়াস ড্রাগের যে ডিল করছেন ওনার সাথে কারা কারা আছে, প্লাস 20 লাখের মতো আমরা সিজ করতে পেরেছি। বাকি 1,66,00,000 রুপিজের মেডিসিন মার্কেটে ওনার সার্কুলেট হয়ে গেছে 1 মাসের মধ্যে, এখনও অবধি। সেইটা ডিটেক্ট ইনভেস্টিগেশনের জন্যে আমাদের চালু আছে। আমরা চেষ্টা করছি কোন কোন জায়গায়, কোন চেনে, কোন ডিস্ট্রিবিউটার, ওনার একটা ডেডিকেটেড চেন আছে, সেই ডিস্ট্রিবিউটারদের উনি দেন, তাদের থ্রু দিয়ে মার্কেটে ডিস্ট্রিবিউট হচ্ছে। সেইটা আমরা ইনভেস্টিগেশনে কিছু হোলসেলারের নাম পেয়েছি, আর ইনভেস্টিগেশন এখনও বাকি আছে। দেখুন, নাম করতে পারবো না আইনি বাধার কারণে, কিন্তু একটা অত্যন্ত জনপ্রিয় নাম হাই প্রেশারের ক্ষেত্রে। এমনি ঘরে ঘরে বৃদ্ধ বৃদ্ধারা সেই ওষুধটা খান, ডাক্তারবাবুরাও লেখেন, সেটাও নাকি স্পিউরিয়াস ড্রাগের মধ্যে পড়ছে। এই জন্যই আমরা ব্যক্তিগতভাবে অত্যন্ত উদ্বিগ্ন। আমার বাড়িতেও এই ওষুধটা ঘন ঘন প্রতি মাসে আমি কিনি। আমি প্রথমেই সোমনাথবাবুর কাছে যাব। সোমনাথবাবু, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো এত কিছু জানি না। অনেক শিক্ষিত মানুষও ওষুধ সম্পর্কে হয়তো অসচেতন। আমরা যাব কোথায় যদি এটা কি করে হলো এবং কতদিনে হলো? আমার মনে হয় যে যারা জাল মেডিসিন বিক্রি করছে, যদি মানুষ একটু সচেতন হয়, যারা হোলসেলার, যে হোলসেলার থেকে রিটেলাররা কিনছে, রিটেলার থেকে নর্মাল সাধারণ কনজিউমাররা পাচ্ছে, যদি সেই রিটেলাররা অথরাইজ ডিলারের কাছ থেকে যদি মেডিসিন পারচেস করে, অর্থাৎ কোম্পানির অথরাইজ ডিলার, তার থেকে যদি মেডিসিন পারচেস করে রিটেলাররা, তাহলে তাদের সঠিক ওষুধ পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। কিন্তু সব কোম্পানিরই যে অথরাইজ ডিলার যে থাকবে সেরকম নয়। অনেক সময় অথরাইজ ডিলার থেকে সাব ডিলাররা মেডিসিন কেনে, সেই সাব ডিলাররা যদি অথরাইজ কোম্পানির অথরাইজ ডিলারের থেকে যদি মেডিসিন কেনে, তাহলে সেখানে সঠিক ওষুধ পাওয়ার সম্ভাবনাই সবথেকে বেশি। এবং অতি অবশ্যই বলবো যে রিটেলার ভাইরা যারা আছে বা যারা হোলসেলার বা সাব হোলসেলার ভাইরা আছে,
তারা যদি কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের কোনো ডিস্ট্রিবিউটরের কাছ থেকে যদি মেডিসিন পারচেস করে, তাহলে সঠিক মেডিসিন পাওয়ার 100% মোটামুটি নিশ্চিত হওয়া যায়। বেশ, আমি পৃথ্বীবাবুর কাছে আসি আপনার প্রথম প্রতিক্রিয়ার জন্য। শোনা যাচ্ছে এই যে ভদ্রলোকিনী আপনাদের যে মানে সংগঠন তার সদস্য, কিন্তু ধরা পড়েনি কেন আগে? বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের 104 বছরের এই সংগঠনকে আমরা এই অরাজনৈতিক সংগঠন, এই মানে ওল্ডেস্ট ট্রেডার্স অর্গানাইজেশনের আজকে আমি সম্পাদক হিসেবে খুব লজ্জিত যে আপনি যে কথাটা স্যার বললেন যে আমার মেম্বার, আমরা এই মেম্বারকে এখনই সাসপেন্ড করে মিটিং থেকে আসছি। আচ্ছা, আমরা এই ধরনের জালিয়াত ওষুধ নিয়ে যারা সমাজের ক্ষতি করে সেই সমস্ত মেম্বার যদি আমার মেম্বার বা কোনো কর্ণধার বা কোনো নামী ব্যবসাদারও হয়, তার ক্ষেত্রে সংগঠন একই সিদ্ধান্ত নেবে। তাকে যেভাবে আইন যে কোনো সিদ্ধান্ত নেবে, তাকে তার পাশে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন নেই। এইবার আমরা যারা ওষুধের ব্যবসার সঙ্গে যুক্ত, আমরা ওষুধ ব্যবসাটাকে মনে করি যে এটা একটা আমাদের সেবামূলক পরিষেবা। আমরা কোভিডের সময় তার প্রমাণও দিয়েছি। আমরা এই ওষুধ নিয়ে সমাজের, আজকে এই ওষুধ তো আমার আপনার বাড়ির লোকই খায়, এই ওষুধ নিয়ে এই সোসাইটিকে এইভাবে যে মানে জঘন্যতম কাজ, এদের করা শাস্তি, এটা মহাপাপ। এই মহাপাপ, যিনি বিক্রি করছেন তার নিজের সন্তানের, তার নিজের মাকেও তো এই ওষুধ খেতে হতে পারে ঘুরে চেন সিস্টেমে। করা শাস্তি এই ধরনের মেম্বার কি নন মেম্বার সেটা বড় কথা নয়, তবে এই র্যাকেট যেটা আমি দেখলাম ড্রাগ কন্ট্রোলের ডেপুটি ডিরেক্টর সাহেব বলছেন যে একটা র্যাকেট চলছে। আমরা দেখুন ব্যবসা করি, ব্যবসার মতো যেটা সোমনাথবাবু বললেন, হোলসেলার, রিটেলার, একটা চেন কোম্পানি থেকে ডাইরেক্ট মালের, এই চেনের মধ্যে আমরা ব্যবসাদার। এর বাইরে যে এই অসাধু ব্যবসাদারদের যে র্যাকেট চলছে সে সম্বন্ধে আমাদের কোনো জ্ঞানই নেই। বেশ, ডাক্তারবাবুর কাছে আসি। ডাক্তারবাবু, এই যে মানে জাল ওষুধ মানে কি দিয়ে তৈরি হচ্ছে? জাল বলতে আমরা শুধু জাল বলে খালাস, তারপরে তার মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস থাকছে, এটা মাটি মেশানো আছে নাকি তাতে গুল কয়লা আছে, সেটা তোমরা বুঝতে পারছি না। জাল কতটা বিপজ্জনক, কতটা ভয়ানক হতে পারে? প্রথম কথা, একটা ওষুধ মানে হচ্ছে একটা অসুখ সারানোর জন্য। সেই ওষুধ যদি জাল হয় তাহলে স্বাভাবিকভাবে তার যা কার্যকারিতা সেটা থাকবে না, নাম্বার 1। নাম্বার 2, যদি সাবস্ট্যান্ডার্ড ওষুধ হয়, ওষুধের মান যদি ঠিক না থাকে, তাহলে তার পার্শ্ব প্রতিক্রিয়া অর্থাৎ সাইড এফেক্টস অনেক বেশি থাকবে, তাহলে কাজও হবে না। উপরন্তু একটা মানুষ, যে রুগী ওষুধটা খাচ্ছেন, তার প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া অনেক বেশি হবে। ফলে এটা কখনো কখনো প্রাণঘাতীও হতে পারে। প্রেশারের ওষুধ খাচ্ছি কিন্তু কাজ করছে না, প্রেশার বেড়ে যাবে, কার্ডিয়াক এফেক্ট বেশি হবে, কিডনি ড্যামেজ হবে, হার্টের স্ট্রোক হতে পারে, কার্ডিয়াক স্ট্রোক বা ব্রেন স্ট্রোক হতে পারে। ফলে বিভিন্নভাবে একটা মানুষের ক্ষতি হতে পারে। এখন দেখুন, পশ্চিমবঙ্গে কিন্তু এই জাল ওষুধ শুধু নয়, কয়েকদিন আগে মেদিনীপুর মেডিকেল কলেজে যে ব্যান্ড কোম্পানির স্যালাইন বা রিঙ্গার ল্যাকটেড ফ্লুইড পেয়ে তো একটা সাংঘাতিক কাণ্ড ঘটলো, এই ফ্লুইডে মায়ের মৃত্যু হলো, এবং এর আগেও এসব ঘটনা ঘটেছে। তাহলে এই যে জাল ওষুধ, জাল স্যালাইন, এই জিনিসটা চলছে, এই অপরাধীরা অপরাধ করবার সাহসটা পাচ্ছে কোথা থেকে? এখানে তো একটা অ্যাডমিনিস্ট্রেশন আছে, এখানে একটা ভিজিলেন্স আছে, তাহলে এসব হচ্ছে কেন? আসলে যারা দোষ করছে তারা শাস্তি পাচ্ছে না। দেখুন, মেদিনীপুর মেডিকেল কলেজে যে ঘটনা ঘটলো, ওই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের কিন্তু কোম্পানির কেউ কিন্তু শাস্তি পেল না। স্বাস্থ্যকর্তারা কোনো না কোনোভাবে যারা যুক্ত, তারাও কেউ শাস্তি পেল না। আজকে জাল ওষুধ যেটা বাজারে চেয়ে যাচ্ছে, ওটা তো মানে ক্লিন চিটও পেয়ে গেছে, যে ওই স্যালাইনে কোনো গন্ডগোল ছিল না, ক্লিন চিট পেয়ে যাচ্ছে। কিন্তু সেটাই আজ থেকে 10 মাস আগে কর্ণাটকে কিন্তু এটা ব্যান করে দিয়েছিল। ফলে এই কোম্পানি যেটা ব্যান্ড হয়ে গেল, এবং ড্রাগ কন্ট্রোল, ওয়েস্ট বেঙ্গল ড্রাগ কন্ট্রোল এবং সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলও কিন্তু কর্ণাটকে গিয়ে বলেছিল এই কোম্পানি স্ট্যান্ডার্ড মেনটেন করে না। ফলে অপরাধীরা শাস্তি না পেলে এই ধরনের মানুষের জীবন নিয়ে কিন্তু ছিনিমিনি খেলা চলতেই থাকবে। এখানেই ভয়াবহতা। ফলে এখানেই কিন্তু মানুষের প্রতিবাদ করা উচিত। আমাদের সংগঠন মেডিকেল সার্ভিস সেন্টারও তাই প্রতিবাদ করছে। বেশ, আমরা আরো বিশিষ্ট চিকিৎসকদের বাইট আপনাদের শোনাবো। ডক্টর যোগীরাজ রায়, তিনি কি বলছেন? এই কিউআর কোড আছে কিছু কিছু ওষুধে, বুঝলেন, সেটা দেখে কি করে আসলি না নকলি চিনতে হয় একবার দেখুন তো। ক্রস চেক করার আমার অ্যাডভান্টেজ আছে, তো আমার উচিত নিজের যে ওষুধ কিনলে যেমন এক্সপায়ারি ডেট অ্যান্ড আমরা ম্যানুফ্যাকচার ডেটটা দেখি, সেরকম বাড়িতে গিয়ে সেটাকে কিউআর কোড স্ক্যান করে দেখে নেওয়া যে এগুলোর অরিজিনাল কিনা। কিউআর কোড স্ক্যান করতে গিয়ে দেখা গেছে যে সেটা অরিজিনাল জায়গায় যাচ্ছে না, তার মানে ওটা জাল হচ্ছে। তাহলে এটা আমাদের কনজিউমাররা একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন, তারা বুঝতে পারবেন যে তারা অরিজিনাল ওষুধ খাচ্ছেন না অ্যাকচুয়ালি স্পুরিয়াস ড্রাগ খাচ্ছেন। ডাক্তারবাবু বললেন
তার এই যে বক্তব্য সেটাকে আমরা ওয়েলকাম করছি, কিন্তু এখানেও কিন্তু কিছু গলদ থেকে যাচ্ছে, সেটা দেখিয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত। দেখুন একটা প্রতিবেদন সৌরভের, কিউআর কোড 300টা ওষুধে নাকি চালু হয়েছে, ভালো কথা, কিন্তু কিউআর কোড দেখে মাঝে মাঝে আবার ওয়েবসাইটে ঢুকিয়ে দিচ্ছে সেই কিউআর কোড থেকে, তখন আপনি অতল পাথারে মানে সমুদ্রে গিয়ে পড়বেন। আর একটা ব্যাপার, ঘরে ঘরে স্মার্টফোন আছে এটা ধরে রাখার কোনো কারণ নেই, অনেক বৃদ্ধ চোখে ভালো দেখতে পান না, তার হয়তো নিঃসন্তান, কে মেলাবে কিউআর? দেখুন একবার সেই প্রতিবেদন। ওষুধ জাল কিনা তা বোঝার একটা সহজ উপায় হলো এই 300টি গুরুত্বপূর্ণ ওষুধ যা খুবই সাধারণ, ঘরে ঘরে ইউজ হয়, তাদের গায়ে যে কিউআর কোড আছে সেই কিউআর কোড যদি স্ক্যান করে দেখতে হবে সেটা ভেরিফাইড কিনা। এটা যেমন প্যারাসিটামলের কোম্পানি, তার যদি আমরা কিউআর কোড স্মার্টফোন থেকে কিউআর কোড স্ক্যানার দিয়ে যদি আমরা সেটাকে স্ক্যান করি, স্ক্যান হয়ে গেল, স্ক্যান করা ভেরিফাইড প্রোডাক্ট, এখানে এই তথ্য লেখা রয়েছে ভেরিফাইড প্রোডাক্ট, অর্থাৎ এই প্রোডাক্ট জাল নয়। আর এটা একটা কমন একটা অ্যান্টাসিড, তার গায়েও এই কিউআর কোড আছে, সেটা স্ক্যান করলাম, তো স্ক্যান করার সঙ্গে সঙ্গে সেই অ্যাপ নামানোর কথা বলছে, সেই অ্যাপ নামানো, যদি আমরা অ্যাপ নামিয়েও নিই, তারপর সেই অ্যাপে যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে, সেই অ্যাপে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই রকম একটা তথ্য আছে স্ক্যান, এবং স্ক্যান করার পর এখানে যখন আমি স্ক্যানে এখানে দিচ্ছি সেক্ষেত্রেও তথ্য পাওয়ার ক্ষেত্রে জটিলতা দেখা যাচ্ছে। ঠিক যেভাবে আগের দুটোর ক্ষেত্রে সহজে সেই তথ্য পাওয়া গেল, এখানে কিন্তু সেটা পাওয়া যাচ্ছে না। এই জটিলতা যদি থাকে তাহলে কাস্টমাররা বা গ্রাহকেরা কতক্ষণ ধৈর্য ধরে এই প্রোডাক্ট দেখবেন, কিউআর কোড স্ক্যান করবেন। এইখানে একটা ওষুধ রয়েছে, এটা টেলমাসাটান, জেনারিক নেম, তার 20 মিলিগ্রাম ট্যাবলেট, কোনো কিউআর কোডই নেই। গোটা স্ট্রিপের মধ্যে এই কোম্পানি তার যে 20 মিলিগ্রাম 20 মিলিগ্রামের যে ওষুধ করেছেন, সেই 20 মিলিগ্রামে কোথাও কিউআর কোড রাখেনি। ন্যাজাল ড্রপটা রয়েছে, সেই ন্যাজাল ড্রপের সেক্ষেত্রে আমরা যদি কিউআর স্ক্যান করি, এখানেও কিন্তু একটা অ্যাপের মধ্যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু তার যে এক ঝলকে যে তিনি দেখে নেবেন যে এখানে তার ব্যাচ নম্বর কত, এক্সপায়ারি ডেট কত, সেই সমস্ত নেই। তাকে এর healthylungs.com অর্থাৎ তার যে ওয়েবসাইটের যে অন্যান্য ফিচার্স আছে তার মধ্যে তাকে কাস্টমারকে নিয়ে যাওয়া হচ্ছে। এত জটিলতা যদি থাকে তাহলে কি করে বুঝবেন? এই সংস্থাগুলিকে সেগুলিকে ভাবতে হবে যে কিউআর কোডে আরও সরলীকরণ করতে হবে। সব স্তরেই সচেতনতা দরকার, শুধুমাত্র গ্রাহকের ঘাড়ে, সাধারণ মানুষের ঘাড়ে দোষ চাপিয়ে, সচেতনতার ভার চাপিয়ে জাল ওষুধের রমরমা বন্ধ করা যাবে না, তা কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে। ক্যামেরায় গৌরব পালের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। ওই যে সৌরভ যেটা দিয়ে শেষ করলো লাস্ট সেন্টেন্সটা, যে চুরি করবে চোরে আর আমাকে সাবধান থাকতে হবে, কিউআর মেলাতে হবে। সোমনাথবাবু আমি মানছি, ঠিক আছে, অনেক দুনিয়া জুড়েই চুরি আছে, কিন্তু এটা একটা অন্য কিছু চুরি করা, টাকা চুরি করা আর ওষুধে বিষ মিশিয়ে দেওয়া, দুটোর মধ্যে তো আসমান জমিন ফারাক। আপনার কাছ থেকে আজকে মানুষ শুনতে চাইছেন, যারা বড় ওষুধ ব্যবসায়ী, কিভাবে মানুষ সতর্ক হবেন, একদম ইনফরমেটিভ যদি বলেন। অবশ্যই মানুষ যাতে অফলাইন দোকান থেকে মেডিসিন কেনে এবং অবশ্যই বিল সমেত কেনে। একটি অফলাইন দোকান যদি আমি ধরে রেখেছি স্পুরিয়াস ড্রাগ যদি বিক্রি করে, তাহলে সেই গ্রাহক যদি পরবর্তীকালে জানতে পারে, সেই দোকানে গিয়ে ঝামেলা করতে পারে, অনেক কিছু করতে পারে। কিন্তু যদি একটি মানুষ অফলাইনে না করে অনলাইনে বা অন্যান্য মাধ্যমে দিয়ে কেনে, তাহলে সেখানে মানুষ কাকে গিয়ে অভিযোগটা জানাবে? আমার মনে হয় গ্রাহকের অবশ্যই উচিত অফলাইন থেকে মেডিসিন কেনা এবং তার সঙ্গে বিল নেওয়া, এবং খুব বেশি ডিসকাউন্টের পেছনে না ছুটে মেডিসিনটা জেনুইন কিনা সেটাকে লক্ষ্য রাখা, এবং অতি অবশ্যই বাড়িতে গিয়ে সামান্য একটু সময় যদি সম্ভব হয়, যদি সেখানকার ব্যাচ বা যেগুলো আছে, অনেক সময় বিলের সঙ্গে ব্যাচ মেলে না, মানুষের উচিত যে বিলের মধ্যে ব্যাচ নাম্বারটি লেখা আছে সেটি ওষুধের সঙ্গে সেই ব্যাচ নাম্বারটি যাতে অবশ্যই মেলায়। বেশ, পৃথ্বীবাবু, মানে আজকের পর থেকে আপনাদের সংগঠনে যত ছোট দোকান থেকে শুরু করে বৃহৎ দোকান, আপনারা সতর্কতার কি তাদেরকে কিভাবে সতর্ক? আমরা সতর্কতার জন্য আমরা সমস্ত মেম্বারদের নিয়ে অঞ্চলে অঞ্চলে সেমিনার করব ঠিক করেছি। আচ্ছা। প্লাস আমরা স্ট্রিট কর্নারের মাধ্যমে সাধারণ মানুষকেও সচেতনতা করার চেষ্টা করব।
আপনাদের মতো মিডিয়া এবং নিউজ পেপারের মাধ্যমে আমরা অ্যাড দেবো ঠিক করেছি। আমরা সোশ্যাল মিডিয়ায় এই ব্যাপারে প্রচারে যাব, যেগুলো সোমনাথ বলল এগুলোকে আরও ডাক্তারবাবুদের মতামত নিয়ে আমাদের সাবধান করার চেষ্টা করব। এবং আমরা ড্রাগ কন্ট্রোলকে আজকে চিঠি দিয়ে এসেছি, ওয়েস্ট বেঙ্গল ড্রাগ কন্ট্রোলকে তাদের সঙ্গে যৌথভাবে আমরা এই সচেতনতার বিভিন্ন প্রোগ্রাম করার আহ্বান জানিয়ে এসেছি। এছাড়া আমরা একটা জিনিস বলি, সংগঠনের তরফ থেকে আজকে এসেনশিয়াল কমোডিটি হিসেবে মেডিসিনের যে প্রয়োজন বেড়ে চলেছে, সেটা যে মানুষ একটু মধ্যবিত্ত লোক সস্তায় পেতে চায়, আমরা তার বিরুদ্ধে নই। আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে বারবার অল ইন্ডিয়া সংগঠনে অ্যাপিল করেছি যে ওষুধের ওপর থেকে জিএসটি অফ করা হোক। রোগীর ওপর ট্যাক্স মানে রোগের ওপর ট্যাক্স দাঁড়িয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে মানুষ অনেক সস্তায় ওষুধ পেতে পারে যদি জিএসটি না হয়। কিন্তু এই সস্তা আমাদের যে 18-20% মার্জিন সরকার নির্ধারিত পথে লিমিটেড করা আছে। আচ্ছা, আরেকটা জিনিস হঠাৎ মাথায় এলো, অনেক ওষুধের দোকান দেখি যেখানে ফার্মাসিস্ট থাকেন না, এটাও তো ঘোরতর অন্যায়। এই কথাটা যদি শেষ করতে দেন, 18-20% মার্জিন যেখানে ডিপিসিও নিয়ম অনুযায়ী করা আছে, তার উপরের মার্জিনের যে খেলা, অসাধু ডিসকাউন্টের খেলা শুরু হয়েছে। এর থেকে আমরা মনে করি স্পুরিয়াস মাল ঢুকে যাওয়ার একটা বিরাট প্রবণতা তৈরি। বেশ, এবার আমার এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অবজার্ভ, আমার একার নয়, হয়তো পাড়ায় পাড়ায় অনেকেই, আমরা বহু দোকানে ফার্মাসিস্ট দেখি না, মানে এটা কি করে অ্যালাউ করা যায়? মানে আমার কথা হচ্ছে ফার্মাসিস্ট রাখার যে প্রয়োজনীয়তা, সেটা আমাদের নিশ্চয়ই সরকার আধিকারিক ড্রাগ কন্ট্রোল নিশ্চয়ই জানেন। আমরা সরকারি ড্রাগ কন্ট্রোলের যে ফার্মাসিস্টের যে অপ্রতুলতা, সের জন্য আমরা আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করছি, বিসিডিএ 2টি কলেজ চালায়, বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন ফার্মেসি কলেজ, আমরা হৃদয়পুরে, মধ্যমগ্রাম, বারাসাতে, সেখানে ডি ফার্ম, বি ফার্ম, এম ফার্ম করে আমরা এই ফার্মাসিস্ট যোগান বাংলার বুকে বাড়াবার চেষ্টা করছি। তার মানে ডাক্তার যেমন কম, ফার্মাসিস্টও কম পশ্চিমবঙ্গের ফার্মাসিস্টের এই জায়গাটা রয়েছে। সেই কারণে আমাদের একটা আহ্বান আছে যে আমাদের নতুন ওষুধের দোকান এই মুড়ি মুড়কির মতো না দিয়ে যে ওষুধ আছে সেগুলো কারেকশনের মাধ্যমে আরো উন্নতি করানো উচিত বলে আমার সরকারের কাছে অনুরোধ। বেশ, ডক্টর বিপ্লব চন্দ্র, মানে এই আজকের এটাই আপনি শেষ দফার সুযোগ পাবেন। আমাদের একটা আশঙ্কা হচ্ছে, এই যে 1.5 কোটি টাকার ওষুধ, ওরা বলছেন 1.5 কোটি, গড নোজ হয়তো তার বাইরে অনেক বেশি কোটি টাকার ওষুধ বাজারে ঘুরে বেড়াচ্ছে, সেগুলো কি করে উদ্ধার হবে? কারো পেটে গেল কি না সেই গ্যারান্টি তো ড্রাগ কন্ট্রোল দিতে পারবে না, তাহলে কি হবে এখন? এ তো একটা ভয়াবহ বিপদের ব্যাপার। প্রথম কথা হচ্ছে যে এগুলো এমন কঠিন ব্যাপার নয় যে এই যে জাল ওষুধ, জাল স্যালাইন, এগুলোকে ডিটেক্ট করা বা এগুলোকে উদ্ধার করা, এগুলো কিন্তু খুব জটিল ব্যাপার নয়। জটিলতা সেখানে যেখানে যারা অসাধু, যারা দুর্নীতিগ্রস্ত, যারা জালিয়াত, তাদের সঙ্গে যখন প্রশাসন মিলে যায় এবং প্রশাসনকে কিছু সুযোগ সুবিধা দিয়ে, কিছু ঘুষ দিয়ে তারা যখন পার পেয়ে যায়, এটাই হচ্ছে সাধারণ মানুষের কাছে সবচেয়ে বেশি ডেঞ্জার। এই জন্যই যেটা আমার বলার, যেটা আমার সংগঠন মেডিকেল সার্ভিস সেন্টার বারবার বলে আসছে, যে যারা অপরাধ করবে সেই অপরাধীদের যেন শাস্তি হয়। পশ্চিমবঙ্গে কিন্তু এই জায়গাটাতে একটা ল্যাকিং, যেখানে মেদিনীপুরটা একটা জলজ্যান্ত উদাহরণ। মনে রাখতে হবে যে ওই যে রিঙ্গাল ল্যাকটেট, এই ফ্লুইডটা মেডিকেল কলেজে কিন্তু ব্যবহার করা বন্ধ হয়ে গেছিল গত 1.5-2 বছর ধরে, কারণ এই ফ্লুইড পেয়ে কিন্তু বহু মা অসুস্থ হয়েছে, কিন্তু সেই কোম্পানির কারোর কোনো শাস্তি হয়নি, ডাক্তারদেরকে বরঞ্চ সাসপেন্ড করেছে। আমরা তীব্র বিরোধিতা। খুব দ্রুত একবার দেখে নেব আরো এক বিশিষ্ট চিকিৎসক ডক্টর তমনাশ চৌধুরী, তিনি কি বলছেন এই নজরদারি নিয়ে, একবার শুনুন। জাল এবং ভেজাল ওষুধ খেলে যে কারণের জন্য মানুষ ওষুধটি খাচ্ছেন, কারো ব্লাড প্রেশার হয়েছে, তার প্রেশার কমার জন্য, প্রেশার তো কমবেই না, এবং সেই প্রেশার বেশি থাকার জন্য বা তার রোগের যে কারণে ওষুধ খাচ্ছেন সেই রোগটি থেকে যাওয়ার কারণে যা যা ঘটবার সেগুলি তো ঘটবেই, উল্টে যে কেমিক্যালটি থাকছে তার পার্শ্ব প্রতিক্রিয়া তো অনেক মারাত্মক। আজকে মানুষের জীবন এরকম সংশয়ের মুখে চলে আসছেন। যাদের দায়িত্ব এগুলিকে সঠিকভাবে দেখার, তারা কোথায় আছেন? তারা কি ঘুমোচ্ছেন? সাধারণ মানুষের জীবন এরকমভাবে বিপন্ন হবে? পৃথ্বীবাবু, আমাদের কোথাও এটা মনে হচ্ছে এখন এই ড্রাগ কন্ট্রোলের এই যে ভিজিট, সাডেন ভিজিট, এটা অনেক বাড়িয়ে দেওয়া উচিত মনে হয়, একটা জায়গায় যখন পাওয়া গেল। আপনার কি মত? আগের চেয়ে অনেক বেড়েছে। আচ্ছা। এবং ওরা চেষ্টা করছেন, এবং শুধু ড্রাগ কন্ট্রোল সরকার নয়, আমাদের আপামর সমস্ত মানুষের উচিত
এই মানে ডিসকাউন্টের লোভের দিকে না গিয়ে প্রথিতযশা ওষুধের জায়গা থেকে সোমনাথ যেগুলো বললো ঠিকভাবে ওষুধের ব্যাচ নাম্বার মিলিয়ে ঠিকভাবে কেনা এবং আমাদের এখানে এমন একটা ওষুধ আছে যেটা আমি প্রথিতযশা প্রতিষ্ঠান থেকে আমার মায়ের জন্য কিনি, আমি ফার্স্ট পার্সন মানে উইটনেস আর কি, আমি কিনি, দেখলাম সেই নামটা, ওই যে বলছি আইনি প্যাচে পড়ার আমি ইয়েতে আমি সেই নামটা করতে পারছি না। তাহলে আমাদের ওষুধের ব্যবসাদার যারা সভ্য আছেন তাদেরও প্রত্যেককে কষাস থাকতে হবে এই ডিসকাউন্টের প্রবচনে যেন কোনো উল্টো পাল্টা লোকের সঙ্গে তারা মানে না জেনে এই ফাঁদে না পা দেয়। বেশ, সোমনাথ বাবু, আপনার যারা সতীর্থ মানে বড় বড় ওষুধ বিপণী, বড় হোক ছোট হোক, তাদের সবার জন্য যে বার্তাটা দেবেন। অবশ্যই একটাই বার্তা, অথরাইজড ডিলারের থেকে যাতে মেডিসিন কেনে এবং ওয়েস্ট বেঙ্গলে যারা অথরাইজড ডিলার তাদের থেকেই কেনে। এই নয় যে বেশি ডিসকাউন্টের লোভে আমি দিল্লি বোম্বে বিভিন্ন জায়গা থেকে ওষুধটা কিনবো। পশ্চিমবাংলা থেকে যদি ওষুধ কেনে সেখানে জাল মেডিসিন হওয়ার চান্স খুবই কম, তার কারণ তারা পশ্চিমবাংলারই অথরাইজড ডিলার, বিভিন্ন নামী কোম্পানি। তো অবশ্যই সেই ভাইরা, আমাদের যারা ডিস্ট্রিবিউটার দাদারা ভাইরা আছে, তারা অতি অবশ্যই যাতে মেডিসিনটা অথরাইজড ডিলার থেকে কেনে। যাদের অথরাইজড ডিলার নেই, অনেক সময় সাব ডিলার অথরাইজড ডিলারের থেকে কেনে, সেই সাব ডিলার অবশ্যই অথরাইজড ডিলারকে যাতে তার দেখতে চায় তুমি কি অমুক কোম্পানির কি ডিরেক্ট হোলসেলার, তো সে তার কাছে সার্টিফিকেট থাকে, সে দেখাতে পারে, তার অথেন্টিসিটিটা চেক করে নেওয়া। এক্স্যাক্টলি, ঠিক আছে। এবং যে কনজিউমাররা রিটেল দোকানে যায় তারাও যাতে জিজ্ঞেস করে আপনি যেখান থেকে মেডিসিনগুলো আনছেন, ঠিক আছে, আপনারা কি পশ্চিমবাংলারই অথরাইজড ডিলারের থেকে আনছেন? অনেক রিটেলার কিন্তু ইদানিং কালে পশ্চিমবাংলার বাইরে গিয়ে মেডিসিন নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা, সেখানে একটা রিস্ক থেকে যায়। একদম। আমাদের 3 ক্ষেত্রে 3 এক্সপার্ট, 3 বিশিষ্ট ব্যক্তিকেই, আমাদের অতিথিকেই আমাদের অসংখ্য ধন্যবাদ মানুষকে অ্যাওয়্যার করার জন্য। আজকে আমরা এই ইস্যু বেছে নিয়েছিলাম একটাই কারণে, তার কারণ হাই প্রেশার ঘর ঘর কি কাহানি। এমন কোনো বাড়ি নেই, বাঙালি বাড়ি অবাঙালি বাড়ি বাংলার বাড়ি, যেখানে প্রেশার নেই। প্রেশারের ওপর যদি জাল ওষুধের প্রেশার এসে বসে তাহলে মানুষ বাঁচবে কিভাবে? যাদের দেখার তারা দেখুন প্লিজ। আজকে বিকেলের বিতর্ক এখানেই শেষ করলাম। যেতে যেতে আপনাদের দেখাবো 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন, শুনুন। ভাষা কিন্তু কারো একার কেনা নয়। আমি যে ভাষায় কথা বলি সেটা আমার মাতৃভাষা, তার প্রতি আমার একটা সেন্টিমেন্ট থাকবেই। কিন্তু অন্যান্য ভাষাও আমরা আমাদের সরকার থেকে স্বীকৃতি দিয়েছি। আজকের দিনে আমরা সকল ভাষাভাষী সবাইকেই আমাদের মাতৃভাষা দিবসে আমরা আমাদের শ্রদ্ধার্ঘ্য জানাই, আমাদের শুভকামনা জানাই। তারা তাদের ভাষা নিয়ে সকলে ভালো থাকুন এবং এই দিনটা আমরা পালন করব না এটা হতে পারে না। কোনো দেশ সম্বন্ধে আমরা কোনো কথা বলা আমাদের উচিত নয়, এই কারণে আমরা আমাদের দেশ সম্বন্ধে বলবো।